রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। 28 জুন মহাসমাবেশকে কেন্দ্র করে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। স্বেচ্ছাসেবক দল নিরলসভাবে কাজ করে চলেছেন। কারো হাতে মাইক সেটআপ, কেউ বা স্টেজে ব্যানার টানাচ্ছেন। আমরা কথা বলেছি কয়েকজন আয়োজকের সঙ্গে। আয়োজকদের একজন মুফতি রেজাউল করিম আবরার। আলহামদুলিল্লাহ, আমাদের আগামীকালকের প্রোগ্রাম তো মৌলিক 4টা দাবিকে সামনে রেখে, তার ভিতর একটা হলো পেয়ার পদ্ধতির নির্বাচন, আমাদের জুলাই গণহত্যার বিচার, তারপর হলো সংস্কার, ইসলাম এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে কালকের মহাসমাবেশ। তো এই মহাসমাবেশের একটা সমাবেশ করতে যতগুলো মৌলিক প্রস্তুতি আছে সবগুলো মৌলিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। স্টেজ নির্মাণের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। আমাদের সাংগঠনিক সিস্টেমে সারা দেশে বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং সবাই সাংগঠনিক চেন মেনটেন করেই আসতেছে, যোগাযোগ করেই আসতেছে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি, প্রথমত দোয়া করি আল্লাহ তাআলা আগামীকাল আবহাওয়া যেন আমাদের অনুকূলে রাখেন। আগামীকাল বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ একটি গণজমায়েত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। মহাসমাবেশে সারা দেশ থেকে নেতাকর্মীদের আগমন প্রসঙ্গে বরিশাল বিভাগীয় দায়িত্বশীল একজন বলেন, ধারণা করা হচ্ছে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের জনসমাগম ঘটবে। আমরা আশা করছি ইতিপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে যেই সমস্ত সমাবেশগুলো হয়েছে সকল সমাবেশের রেকর্ড ভঙ্গ করবে এই সমাবেশ ইনশাল্লাহ। নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিতরেও স্বতঃস্ফূর্ত সাড়া দেখা যাচ্ছে এবং ইতিপূর্বে বরিশাল অঞ্চল থেকে, বিভাগ থেকে যে ধরনের কর্মীরা এসেছেন এবং সাধারণ সমর্থকরা এসেছেন তার চাইতে বেশি, বলতে গেলে ডবল ছাড়িয়ে যাবে এবছরের প্রস্তুতি। সর্ব জায়গা থেকে বড় বড় লঞ্চ রিজার্ভ করা হচ্ছে, গাড়ি রিজার্ভ করা হচ্ছে, হাইয়েস্ট রিজার্ভ করা হচ্ছে। যে যার মতন করে গাড়ি কনফার্মেশন করছে এবং কিভাবে আসবে, গ্রামগঞ্জ প্রতিটা হাট বাজারে গণসংযোগ চলছে। মানুষের ভিতর এই সমাবেশকে ঘিরে একটা বিশাল উৎসাহ, উদ্দীপনা এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে মানুষ আগামীকালের সমাবেশে তাকিয়েছেন। এদেশের মজলুম মানুষের নেতা, মানুষের আস্থার ঠিকানা পীর সাহেব চরমোনাই, তিনি জাতি গঠনে কী দিক নির্দেশন দেবেন সেই দিকে মানুষ তাকিয়ে আছে ইনশাল্লাহ। মানুষ দেখবে, স্মরণ করে বৃহত্তর মহাসমাবেশ দেখবে আগামীকাল ইনশাল্লাহ।